তফসিরে কাশাফের রচয়িতা আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাই জন বা ধারণাকে, চিন্তা ভাবনা যেটা আমরা করি, এটাকে তিন ভাগে ভাগ করেছেন। একটা হলো সুধারণা, আরেকটা হলো কুধারণা, আরেকটা হলো বৈধ ধারণা। সুধারণা পোষণ করা ওয়াজিব। কখন ওয়াজিব? আল্লাহর প্রতি সুধারণা রাখা ওয়াজিব, নবীর প্রতি সুধারণা রাখা ওয়াজিব। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বেসাল মোবারকের 3 দিন আগে ইরশাদ করেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনুজ জান্না বিল্লাহি আযজা ওয়া জাল। তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ ব্যতীত মৃত্যুবরণ না করে। অনুরূপভাবে মুসলমান, মুমিন মুসলমান একে অপরের প্রতি সুধারণা পোষণ করা ওয়াজিব। তাহলে প্রথম প্রকার আমরা পেলাম সুধারণা। যে সুধারণা পোষণ করা ওয়াজিব সেটা হলো আল্লাহর প্রতি সুধারণা রাখা, রাসূলের প্রতি সুধারণা রাখা এবং মুমিন মুসলমানের প্রতি সুধারণা রাখা। দ্বিতীয় হলো আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি বলেন, দ্বিতীয় প্রকার হলো কুধারণা। এটা হারাম। আল্লাহ তাআলার প্রতি কুধারণা রাখা হারাম। মুমিন মুসলমান এর বাহ্যিক কাজকর্ম দেখে এটা প্রমাণিত না হওয়া পর্যন্ত তার প্রতি কুধারণা করা হারাম। 3 নম্বর হলো বৈধ ধারণা, জায়েজ। যে ধারণা করা বৈধ, যে মন্দ ধারণা করা বৈধ, সেটা হলো কোনো ব্যক্তি এলাকার মধ্যে মন্দ কাজের মধ্যে প্রসিদ্ধ, সবাই তাকে চোর হিসেবে চিনে, তাহলে তার ব্যাপারে আপনি সে যে চোর সেটা ধারণা করা কি বৈধ। একজন লোক এলাকার মধ্যে সে মদ পানকারী হিসাবে প্রসিদ্ধ, তাহলে তার ব্যাপারে আপনি সে মদ পায়ী হিসাবে ধারণা করা বৈধ। যেটা একদম প্রমাণিত সেটা আপনি ধারণা করাটা জায়েজ আছে। কিন্তু যেটা প্রমাণিত না, আপনার সন্দেহ লাগতেছে, সেই ক্ষেত্রে সেটা হবে কুধারণা। একটা পয়সার যেমন এই পিঠ আর ও পিঠ থাকে, ঠিক তদ্রূপ মানুষের মধ্যেও দুইটি চিন্তা, এই পিঠ ও পিঠ। একটা হলো সুধারণা, একটা কুধারণা। একটা পজিটিভ চিন্তা ভাবনা আর একটা নেগেটিভ চিন্তা ভাবনা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এর এক গবেষণার মধ্যে বের হয়ে আসছে যে মানুষের মধ্যে 87% মানুষ নেগেটিভ চিন্তা ভাবনা, আর বাকি 13% মানুষ পজিটিভ চিন্তা ভাবনা। তা আমাদের মাঝেও বেশিরভাগ মানুষ দেখবেন যে কোনো একটা কাজ করতে গেলে সে নেগেটিভ কথা বলবে।